মতিঝিল নিউজ আপডেট। ফকিরাপুল বাজার থেকে সরাসরি ৯ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আহাম্মদ আলীকে ঘিরে এলাকাবাসীর প্রত্যাশা। একই সঙ্গে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে আব্দুস সালামকেই দেখতে চান বলে জানিয়েছেন অনেক বাসিন্দা। এলাকাবাসীর মুখ থেকেই শুনুন তাদের প্রত্যাশার কথা। বিস্তারিত দেখুন মতিঝিল নিউজের বিশেষ প্রতিবেদনে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে আপনি কাকে যাচ্ছেন? আমরা সালাম সাহেবকে চাই। সালাম সাহেবকে চাচ্ছেন। এর চেয়ে ভালো মনে হয় লোক নেই। খুবই ভালো মানুষ। কাউন্সিলর প্রার্থী হিসেবে আপনি কাকে দেখতে চান? আহমদ ভাই তো ছোটবেলার থেকেই মানুষের ভালো মন্দ একটা ডাক দিলে যখন ডাক দিই তখন পাই, বা ভালো মন্দ একটু দেখে। মানুষ হিসেবে এই জায়গার সন্তান খুবই ভালো, কারোর লগে কোনো বেজারের কথা কয় না, খুব ভালো একটা লোক। উনি কি কমিশনার হিসাবে আসলে আপনি কি মনে করেন আপনাদের এলাকার উন্নয়ন হবে? আশা করি খুবই ভালো হইব মানুষের লেগে, তবে গরিব মানুষ তো ভালো হইব, আর এইসব রাস্তাঘাটগুলোর লেগেও মনে ভালো হইব। অনেকে দেখা যায় ভোট পাওয়ার জন্য কিন্তু এই প্রচারণাগুলো করে, আসলে আপনি কি মনে করেন উনি যোগ্য প্রার্থী? আমি মনে করি যে এইসব মানুষ যদি এই এলাকায় একটা কিছু হয়, তাহলে আমাদের দেশে অন্তত এই এলাকার কাজ হইব ইনশাল্লাহ। কাজ হবে ইনশাল্লাহ আমি মনে করি আর কি। দর্শক, ফকিরাপুল বাজারে রয়েছে আমরা এই মুহূর্তে। হোসেন ফুড স্টোর একটু গলির বাহিরে আমরা একটু জানি এবং এলাকা সম্বন্ধে একটু জানবো, আর বর্তমান কাউন্সিলর এবং যে মেয়র নির্বাচন রয়েছে সেখানে ব্যাপারে আমরা একটু জানবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনি ভালো আছেন তো? জি ভালো। আপনি তো দীর্ঘ বছর মনে হয় এখানে ব্যবসা করেন। পাকিস্তান আমলতে বলতে গেলে এখানে আমাদের ধর্মস্থান, বুঝছেন না আপনি? আমরা একটু জানবো আপনার কাছ থেকে, বর্তমানে প্রথমে জানবো কাকে চাচ্ছেন আপনি আমরা তো চাচ্ছি তো আমাকে বড় ভাই মেয়র হিসেবে? হ্যাঁ, দল হিসাবে আমরা তো তার কার্যকলাপ সবই দেখছি। তাদের হাতে আমরা মানুষ হয়েছি, বড় হয়েছি। তারা আমাদের দুঃখ সুখে সবসময় পাশে আসলো। তারপরে মনে করেন যে সময় একটা বিপদ আপদে গেলে হয়তো আল্লাহ রহমতে উপকার পাইছি। তো সব মিলে আপনি কি মনে করেন আব্দুল সালাম সাহেব আসলে এই এলাকায় আরো উন্নয়ন হবে এবং আপনার দক্ষিণ সিটি কর্পোরেশন ভালো হবে, কি মনে করেন? এটা তো 100% 100, যে সালাম ভাই আইলে তো আমাদের এলাকাকে সারা বাংলাদেশে উন্নত হবে। যে পর্যন্ত তার এরিয়া আছে, কথা বলছেন, তার এরিয়ার মধ্যে সে তো চাইবই সবসময়, আগেও চাইছে, পরেও চাইছে। সে একটা বীর মুক্তিযোদ্ধা, সে সবসময় চাইছে ভালো আমাদের। ওনার নামেও তো সড়কটা দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এই এলাকা আরো উন্নয়ন হওয়ার কথা। ইনশাল্লাহ এখন মেয়র হইলে আল্লাহর রহমতে হইতে পারবে, আরো উন্নয়ন হবে। আরো উন্নয়ন। আরেকটু জানবো, এই এলাকায় কাউন্সিলর প্রার্থী হিসেবে আপনার যোগ্য প্রার্থী কাকে মনে করেন? যোগ্য প্রার্থী মনে করতে গেলে তো আমগো আছে একটা বড় ভাই, ছোট ভাইও ভাই হিসাবে মনে করেন আহমদ ভাই আছে একজন, বুঝছেন। এই মনে করেন যে আমাদের কাছে আর কি একটু ভালো, দুঃখ সুখের সামনে পাওয়া যায়, আসে যায়, দেখা সাক্ষাৎ করে, সবসময় তারে পাওয়া যায় আর কি, কথা বলছেন। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আমি এই এলাকায় একটু ভিজিট করছি। আপনি কি এই এলাকারই? জি, কোথায় থাকেন? এই ফকিরা বলেই। ফকিরাপুলে। এই ফকিরাপুল আপনারা মেয়র যে দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আপনি কাকে দেখতে চান? আমাদের সালাম ভাই, সে এই জায়গার স্থানীয়। কারণ ওনার নামে একটা রাস্তাও দেখা যাচ্ছে। হ্যাঁ জি, উনি এই জায়গারই মুক্তিযোদ্ধা তো। উনি আসলে কি এলাকার উপকার হবে? ইনশাল্লাহ। আরেকটা জানতে চাই, আপনাদের আপনাদের কাউন্সিলর প্রার্থী হিসেবে যোগ্য প্রার্থী এই এলাকার যে আপনাদের পাশে থাকে, কাকে আপনারা দেখতে চান? আহমদ ভাই আমাদের পাশে থাকে সর্বসময়, আর আমরা সবসময় তার সাথে চলাফেরা করি, আর আমরা চাই এই নমিশনটা পাও। উনি কাউন্সিলর হিসেবে আসলে কি এলাকার কোনো উন্নয়ন হবে মনে করেন? 100 বার। ওনাকে পাবেন সবসময় আপনাদের? সবসময় সর্বক্ষণই আছে। রাস্তাঘাট উন্নয়ন হবে? হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আমরা সুমাইয়া ফার্মেসিতে আসলাম, একটু জানবো ওনার কাছ থেকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। ভাইজান এখানে কতদিন ব্যবসা করেন? এখানে তো প্রায় 12-14 বছর। 12-14 বছর। এখানে পাশে আপনাদের যে রাস্তাটা রয়েছে ফকিরাপুল, এখানে দেখা যাচ্ছে আব্দুল সালাম সড়ক ওনার নামে দেওয়া হয়েছে, আর উনিও এবার এই দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রার্থী। বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম সাহেব, উনি অনেক ভালো মানুষ। উনি যদি মেয়র হিসেবে হয়, ঢাকা দক্ষিণ সিটির খুব উন্নত হবে, ভালো হবে। তিনি অনেক ভালো মানুষ, আমরা চাই তাকে দেখতে, মেয়র হিসেবে তাকে দেখতে চাই। উনি আসলে আপনাদের এলাকা আরো উন্নত হবে। হ্যাঁ ইনশাল্লাহ। এখানে কাউন্সিলর হিসেবে কাকে দেখতে চান এই ওয়ার্ডে, আপনাদের ওয়ার্ডে? কাউন্সিলর হিসেবে আহমদ ভাই হলে ভালো হয়, খুব ভালো মানুষ, আমাদের সাথে খুব ভালোভাবে চলাফেরা করে, আমাদের খোঁজ খবর রাখে,
তিনি অনেক ভালো মানুষ। কাউন্সিলর হিসেবে উনি আসলে কি আপনার এলাকার উন্নয়ন হবে? হ্যাঁ, অবশ্যই উন্নত হবে। অনেকে তিনি- দেখা যায় ভোটের আগে অনেকে অনেক প্রশ্ন করে, অনেক কিছু জিজ্ঞাসা করে যে অমুক আসলে ভালো হবে। উনি কি আসলে লোক দেখানোর জন্য নাকি বাস্তবে আপনাদের না না, উন্নয়ন করবে ওনার সাথে মনে তো করেন? আমরা বহুদিনের পরিচিত, সবসময় আমাদের পাশে আছে, সবসময় খোঁজ খবর রাখে এবং এলাকার মানুষের উন্নতির জন্য অনেক চেষ্টা করে। সর্বশেষ ভালো। উনি আসলে কাউন্সিলর প্রার্থী হলে আপনাদের এলাকার উন্নয়নের আপনাদের সাথে এগিয়ে আসবে, এই তো? হ্যাঁ, ইনশাল্লাহ। দর্শক, এই মুহূর্তে রয়েছে ফকিরাপুল বাজারে। আমরা সরাসরি একটু দেখানো চাই এক মুরগি ব্যবসায়ীর কাছে, একটু জানবো ভিতরে। সালাম আলাইকুম ভাইজান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। দক্ষিণ সিটি কর্পোরেশনে আপনারা কাকে দেখতে চান? প্রতীক হিসাবে আমরা এলাকার গণ্যমান্য ব্যক্তি আব্দুল সালাম সাহেব আছে, ওনারা আমরা মেয়রি দেখতে চাই। আর সিটি করবো এই কাউন্সিলর প্রার্থী হিসাবে দেখতে চাই আহমদ ভাইকে, এলাকার লোক। আহমদ ভাই আসলে কি এলাকার উন্নয়ন হবে মনে করেন? আশা করি ইনশাল্লাহ হবে, ইনশাল্লাহ। ঠিক আছে, এলাকার লোক। ধন্যবাদ। আমরা একটু মাংসের দোকানে আসলাম এবং এখানে একটু জিজ্ঞাসা করবো এবং জানবো, ওনার পরিচয়টা জানবো। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? ভালো আছি ভাই। এখানে কত বছর ব্যবসা করেন? আজকে 48 বছরের। 40 বছর। তাহলে আপনার কাছে সুন্দর একটি তথ্য পাওয়া যাবে। বা- এই এলাকায় আপনারা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে কাকে দেখতে চান? সালাম ভাইরা সালাম ভাই আসলে কি এই এলাকার উন্নয়ন হবে? হইতে পারে আল্লাহর রহমতে, হইব না এই জায়গার বাড়ি আল্লাহর রহমতে না, সবই দেশের এই এলাকার কাউন্সিলর হিসেবে আপনি কাকে দেখতে চান? আহমদ ভাইরা। আহমদ ভাই। দর্শক, এই মুহূর্তে রয়েছি কাঁচা বাজার ফকিরাপুল রকি হালাল গোস্ত বিতান থেকে। আমরা এখানে একটি দোকান রয়েছে, একটু জানবো। সালাম আলাইকুম, কেমন আছেন? আপনার ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। ভালো লাগছে। এই আপনার কত বছর এই দোকানটা? এই দোকানটায় প্রায় 30 বছর। আপনি এখানে ব্যবসা করেন? জি। এই এলাকায় এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র হিসেবে কাকে দেখতে চান? মেয়র হিসেবে সালাম ভাইরে। আব্দুল সালাম ভাইকে দেখতে চান। হুম। এই এলাকার কাউন্সিলর হিসেবে আপনারা কাকে যোগ্য প্রার্থী মনে করেন? আহমদ ভাইরে। আহমদ ভাইকে দেখতে চান। উনি আসলে কি এলাকার উন্নয়ন হবে মনে করেন? ইনশাআল্লাহ। সালাম আলাইকুম ভাইজান, কেমন আছেন? ভালো। ভাইজান, এখানে আপনি কত বছর ব্যবসা করেন? অনেক। অনেক বছর ব্যবসা করেন। আপনারা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে কাকে দেখতে চান? মেয়র হিসেবে সালাম ভাই। সালাম ভাইকে দেখতে চান। আপনি এই এলাকায় থাকেন, এই এলাকায় অনেক কাউন্সিলর প্রার্থী রয়েছে, এর মধ্যে যোগ্য প্রার্থী কাকে মনে করেন? আহমদ ভাই। আহমদ ভাইকে দেখতে চান। এরকম দর্শক, আমরা এই মুহূর্তে একটি মুদি দোকানে রয়েছে এবং এই দোকানদারের কাছ থেকে একটু জানবো। সালাম আলাইকুম ভাইজান, কেমন আছেন? সালাম ভাই, এখানে কত বছর ব্যবসা করেন? এখানে প্রায় আমার 10-15 বছর হবে। 10 বছর। এবার দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে কাকে দেখতে চান? আব্দুল সালাম সাহেব। আব্দুল সালাম সাহেব আসলে কি এলাকার উন্নয়ন হবে? হ্যাঁ, হবে অবশ্য, এখনো আমরা দেখতেছি উন্নয়নের পথে আছে। উন্নয়ন পথে আছে। হ্যাঁ, অবশ্যই ইনশাল্লাহ উন্নয়ন হবে, উন্নয়ন হবে। আশা করি। এই এলাকায় অনেক প্রার্থী রয়েছে, কাউন্সিলর প্রার্থী, তার মধ্যে যোগ্য প্রার্থী কাকে মনে করেন? আমাদের আহমদ আলী ভাই। আহমদ আলী ভাই। জি জি, আহমদ আলী ভাই আসলে কি এলাকার উন্নয়ন হবে মনে করেন? ইনশাল্লাহ উন্নয়ন হবে। না, আমরা এখনো দেখতেছি উন্নয়নের পথে আছে, উনি অনেক কাজ মোটামুটি করতেছে, উনি আস্তে আস্তে দেখতেছে আমাদের নির্বাচন ছাড়াই মহল্লা। নিজ উদ্যোগে হ্যাঁ, অনেক কাজ নিজের করছে। উদ্যোগে অনেক কাজ আগায় নিতেছে। তাহলে মনে করেন যোগ্য প্রার্থী একমাত্র আহমদ ভাইকে আহমদ মনে আলী ভাই, করছেন? হ্যাঁ ইনশাল্লাহ আমরা চাই যে উনি আসুক। আর আমরা মেয়র করতে চাই, আমরা আব্দুল সালাম ভাইকে চাই। আব্দুল সালাম ভাইকে। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কত বছর এই এলাকায়? এখানে আছি তো আল্লাহর রহমতে প্রায় 55 বছর দিয়ে। 55 বছর। হ্যাঁ। একটু জানবো আপনার কাছে, এই এলাকায় এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে কাকে দেখতে চান? ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে তো আগেও আল্লাহর আলহামদুলিল্লাহ ভালো কাজ কাম করছেন সালাম ভাই, এখনো সালাম ভাইরা আমরা দেখতে চাই। উনি এই এলাকার জন্য, এলাকার কৃতি সন্তান, এলাকার জন্য ভালো কাজ কাম করে, এলাকার খোঁজ খবর রাখে এবং আমাদেরকে সবসময় দেখশন করে কিরকম আছেন বা কি অসুবিধা গেলে ভালো। আলহামদুলিল্লাহ আমরা সালাম ভাইরা দেখতে চাই। দেখতে চান। এই এলাকায় অনেক প্রার্থী রয়েছে এবং কাউন্সিলর প্রার্থী রয়েছে, সেখান থেকে যোগ্য প্রার্থী হিসেবে কাকে দেখতে চান? যোগ্য প্রার্থী হিসেবে ছোট থেকে তো আহমেদ ভাইরই দেখতেছি আমরা। আমাদের এলাকার ভিতরে আমাদের পাশে সবসময় থাকে, দেখাশোনা করে বা আশেপাশে খোঁজ খবর আমরা ওনাকেই দেখতে চাই। উনি যোগ্য আসলে প্রার্থী কি হিসেবে। এলাকার উন্নয়ন হবে মনে আশা করেন? করি তো ইনশাআল্লাহ উন্নয়ন হবে। আগেও দেখছি কাজ কাম করছে, এখনো করতেছে, আশা করি ভবিষ্যতেও করবে, আমাদের পাশেই থাকবে ইনশাআল্লাহ। দর্শক, ফকিরাপুল কাঁচা বাজারের ভিতরে আমরা একটি কোকারেসের দোকানে চলে আসব। এই দোকানের একটু প্রবেশ করছি এবং একটু জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইজান। ভাইজান, এখানে কত বছর আপনি? 30 বছর থেকে। 30 বছর। জি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে মেয়র রয়েছে
এবং অনেক প্রার্থী রয়েছে, সেখান থেকে কাকে আপনারা পছন্দ করেন মেয়র হিসেবে, কাকে দেখতে চান? আমরা দেখতে চাই বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম। আব্দুল সালাম সাহেবকে দেখতে চাচ্ছেন। আর সালাম সাহেব আসলে কি এই এলাকার উন্নয়ন হবে মনে করেন? অবশ্যই উন্নয়ন হবে, উন্নয়ন হবে। অনেক উন্নয়ন হবে। এই এলাকার অনেক প্রার্থী রয়েছে, কাউন্সিলর প্রার্থী রয়েছে, যারা আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে থাকবে, আপনাদের মনের কথা তাদের কাছে তুলে ধরতে পারবেন। সেই যোগ্য প্রার্থী কাকে দেখতে চান এই এলাকায়? আহমদ ভাই। আহমদ ভাই কাউন্সিলর হলে কি আপনি এলাকার উন্নয়ন হবে মনে করেন? মনে করি না, আশা করি যে উন্নয়ন 100% হবে। ধন্যবাদ আপনাকে এবং অনেক তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করার জন্য।